হাই এভরিওয়ান, আপনারা এই যে স্ক্রিনের মধ্যে একটা টিকটক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এবং টিকটক অ্যাকাউন্টের উপরে একটা নেম দেখতে পাচ্ছেন। ওই নেমটা কিন্তু একদম মানে স্টাইল করে কিন্তু লেখা হয়েছে, স্টাইল একটা ফন্ট দিয়ে কিন্তু ওই টিকটক অ্যাকাউন্টের নামটা কিন্তু লেখা হয়েছে। তো আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের নাম উপরে একদম স্টাইল নেম দিয়ে কিভাবে লিখবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। একদম ইজি প্রসেস। আপনারা চাইলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে অনেকগুলা মডেল কিন্তু অ্যাড করতে পারেন টিকটক অ্যাকাউন্টের নামের মধ্যে, ঠিক আছে। অনেকগুলা ফন্ট কিন্তু অ্যাড করতে পারেন। তো কিভাবে অ্যাড করবেন চলুন সেই প্রসেসটা দেখাই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হাই এভরিওয়ান, চলে আসলাম মেন ভিডিওতে। তো আপনারা যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টের উপরে ওই যে ওই রকম ফন্ট দিতে চান, মানে আপনার অ্যাকাউন্টের নেমের মধ্যে যদি ওই রকম ফন্ট অ্যাড করতে চান, তাহলে কি করতে হবে চলুন সেই প্রসেসটাই দেখায়। তো সেজন্য আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে উপরে সার্চ করবেন SAR এই যে সারোজ মেহার ফ্রন্ট, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অথবা এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। ওইখান থেকে আপনারা যেতে পারেন অথবা আপনারা লিখেও যেতে পারেন ওই ওয়েবসাইটের মধ্যে। তো আমি লিখে সার্চ করে দিলাম, সার্চ করার পরে উপরে যে একটা লিঙ্ক চলে আসলে উপরে ওই অপশনের উপরে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপরে এই যে এরকম একটা ইন্টারফেস কিন্তু সবার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন টাইপ অর পেস্ট ইউ টেক্সট হেয়ার। তো এখানে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টের নাম দিব, ঠিক আছে। আপনারা মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টের যে নাম সেটা কিন্তু এখানে দিবেন, ঠিক আছে। তো আমি আমার নামটি দিয়ে দিতেছি। তো মনে করেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। নামটি দিয়ে দেওয়ার পরে এখন যদি আপনারা নিচের দিকে যান, তাহলে আপনাদের টিকটক নামের মধ্যে কিন্তু অনেকগুলা ফন্ট কিন্তু শো করবে এখানে নিচে, ঠিক আছে। অনেকগুলা ফন্ট শো করবে এখানে, আরো অনেকগুলা নিচে আরো অনেকগুলা ফন্ট শো করবে। এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, মানে যে ফন্টটা আপনারা নেবেন সেই ফন্টটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো মনে করেন আমি একটা ফন্ট নেওয়ার জন্য ওই ফন্টটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কপি সাকসেসফুল, মানে ওই ফন্টটা কিন্তু কপি হয়ে যাবে, অটোমেটিকলি কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে কি করতে হবে, এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে আপনারা আপনাদের টিকটক অ্যাপসটাকে কিন্তু ওপেন করে দিবেন। তো আমি আমার টিকটক অ্যাপসটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আমি আমার প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে চলে আসার পরে এখানে কি করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামের একটা অপশন আছে, এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইল অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম, ইউজার নেম। তো এখানে নিজের নেমটা, এই নেমের উপরে ক্লিক করে দেবো, যেহেতু আমি নেমের ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে যে নেম অপশন, এই নেম অপশনের উপরে ক্লিক করে দেবো। তারপরে এটাকে আপনারা কিন্তু ক্যান্সেল করে দেবেন, ঠিক আছে। ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে প্রেস করে ধরবেন, প্রেস করে দেওয়ার পরে এখানে পেস্ট বাটন চলে আসবে। এই পেস্ট বাটনের উপরে ক্লিক করে দেবেন। এই যে পেস্ট বাটনের উপরে ক্লিক করে দিলাম, তারপরে কিন্তু আমরা যে ওইখান থেকে যে টেক্সটটি কপি করেছিলাম, এখন যে এখানে পেস্ট করলাম এটা কিন্তু এখানে চলে এসেছে। তারপরে উপরে যে সেভ অপশন, এই সেভ অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে সেট নিকনেম কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ওইটা কিন্তু আমাদের প্রোফাইলের উপরে কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলের উপরে কিন্তু ওই নামটা কিন্তু শো হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের টিকটক অ্যাকাউন্টের নামটা যদি বড় হয়ে থাকে, মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টের নিকনেমটা যদি বড় হয়ে থাকে, তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে। আর আপনাদের টিকটক অ্যাকাউন্টের নামটা যদি ছোট হয়, তাহলে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না, ঠিক আছে। তো এরকম করে আপনারা এখানে কপি করে পেস্ট করতে পারেন। আর শুধু যে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের নামই চেঞ্জ করতে পারেন এরকম না, আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম, ইউটিউব চ্যানেলের নাম সবকিছু কিন্তু এখান থেকে মানে ফন্টটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। যে কোনো ফন্ট আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। আশা করি আমি বুঝাতে পেরেছি, ঠিক আছে। তো গাইস, এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক করেন নাই প্লিজ ভিডিওতে লাইক করবেন, আর যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।